नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल। चिंगड़ी माछेर मालाइकारी खूब कमन एक खाबार, बांगालिर घरे एटा प्रायই हये थाके। तो नारकेल छाड़ा किभाबे आमी मालाइकारी करलाम सेई रेसिपिटी तोमादेर साथे आज शेयर करब। तो प्रथमे आमी एरकम मापेर चिंगड़ी माछगुलो धुए बेছে भालो करे केटे धुए निये आसलाम। तारपर तार मध्य नुन एवं हलुद दिए भालो करे माछगुलो माखिए निलाम एवं एते दिए दिलाम एकटू लेबुर रस। तोमरा जारा आमार भिडियो देखो तारा जेने थाकबे आमी माछ मांसे लेबू दिए मैरिनेट करते बेशी पछंद करी। तो जाई होक लेबू नुन हलुद दिए माछगुलोके माखिए आमी बेश किछुक्षण रेखे देब एवं एई समयटुकुर मध्येई आमी तैरी करे नेब माछेर जोन्नो आमार जा जा मशला लागबे सेगुलो। तो निये निलाम आमी टुकरो करा एकटू आदा, सामान्य एकटू आदा, बेश खानिकटा काँचा लंका एवं जिरे सेटा आमी मिक्सिते पेस्ट करे निलाम। एबार एकटा बाटिते बड़ चामचेर 1 चामच मतो टक दई फेटिए निलाम। ओई फेटानो टक दईटार मধ্যে आमी मिक्सिते जे मशलाटा करेछि सेटा दिए भालो करे मिशिए निलाम। এইভাবে মশলা যদি আগে থেকে রেডি করে নেওয়া যায় রান্নাটা হয়ও খুব তাড়াতাড়ি, খুব সুবিধা হয়। তারপর ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম। চলো আমার মশলা তো এবার রেডি, এবার রান্নায় চলে যাই। তো একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু সরষের তেল আর 1 চামচ মতো ঘি দিয়ে গরম করে নিয়েছিলাম। তার মধ্যে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা করে নিলাম। এই বেরেস্তাটা দিলেই সুন্দর একটা বিয়েবাড়ি রাজকীয় স্বাদ আসে, খুব ভালো লাগে। তো বেরেস্তাটা ভেজে আমি তুলে নিলাম এবং ওই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে না। তো ভেজে আমি তুলে নিলাম এবং ওই চিংড়ি মাছ ভাজা তেলেই রান্নাটা করব, সেই জন্য আমি প্রথমেই একবারে পরিমাণ করে তেলটা দিয়ে নিয়েছিলাম। চিংড়ি মাছের তেলে খুব সুন্দর একটা গন্ধ থেকে যায় মাছের। তো তেজপাতা ফোড়ন দিয়ে আমি যে বাটিতে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু কালারের জন্য দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু টক দই ব্যবহার করেছি স্বাদের ব্যালেন্স আনার জন্য একটুখানি চিনি, এটা চাইলে কেউ নাও দিতে পারো, তবে দিলে স্বাদটা খুব ভালো আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর করে যখন মশলাটা কষে তেল ছেড়ে আসবে সেই সময় আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে মাছের সাথে আবার বেশ খানিকক্ষণ ধরে কষাবো। তারপরে আমি ঝোল হিসাবে ব্যবহার করেছিলাম দুধ। এই ঝোলটা যে যতটা রাখবে সেই পরিমাণে দুধটা দেবে। এটার মধ্যে জলটা ইউজ না করলেই বেশি ভালো হয়, তবে কেউ যদি মনে করো দুধ দেবে না বা কম দেবে তাহলে সে একটু জলও দিতে পারো। তো ঝোলটা যখন আমার ফুটে আসলো সেই সময় আমি দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর ওঠে ঝোলেতে। পুরো রেডি হয়ে যাওয়ার পর আমি নুন চেক করে নিয়েছিলাম এবং দিয়ে দিলাম একটুখানি ঘি, সামান্য একটু ঘি আর একটু ওই ভেজে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা। এই বেরেস্তাটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর আমি সুন্দর একটা বাসনে সার্ভ করে নিলাম চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি বলতে সবাই ভাবো না যে নারকেল দেওয়া, দেখো নারকেল ছাড়াও কি সুন্দর মালাইকারি তৈরি হয়েছিল। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মালাইকারিটা একবার সার্ভ করে দেখো, পরিবারের সকলের কাছ থেকে প্রশংসা পাবে, এটা আমার গ্যারান্টি। একবার নিশ্চয়ই ট্রাই করো এবং জানিও আমাকে কেমন লাগলো রেসিপিটি তোমাদের। আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।